গ্রামীণ পটভূমির এক নিষ্পাপ প্রেমের গল্পে নির্মিত হয়েছে দুর্গাপূজার বিশেষ নাটক রাধিকা। এতে রাধিকা চরিত্রে অভিনয় করেছেন মিহি। বৃহস্পতিবার বিজয়া দশমীতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হলো রাধিকা। এরপর থেকেই আলোচনায় উঠে এসেছে নাটকটির নির্মাণ শৈলী এবং অভিনয় শৈলীর নানা দিক। আরও জানাচ্ছেন আফফান মিতুল। উড়ে গিয়ে তোমার নৌকার পালে গিয়ে বসবো। শুধু শুধু রোদের মধ্যে দাঁড়া থেকে পাখি হওয়ার কোনো দরকার নেই। দরিদ্র ঘরের মেয়ে রাধিকা দেখতে সুন্দর বলে অনেকের দৃষ্টি তার দিকে। অন্যদিকে রাধিকার প্রেমে পড়ে জেলে পরিবারের ছেলে মাধব। দূর থেকে তাকিয়ে থাকে মাধব, কিন্তু সামনে গিয়ে রাধিকার সাথে কথা বলার সাহস পায় না। গ্রামীণ পটভূমির এমনই প্রেমের গল্পে নির্মিত হয়েছে পূজার বিশেষ নাটক রাধিকা। এতে রাধিকা চরিত্রে অভিনয় করেছেন মিহি আর মাধব চরিত্রে রানা চৌধুরী। মাধব হচ্ছে একজন জেলে যে সারাদিন মাছ ধরে, খুব স্ট্রাগল করে, কিন্তু ওর সমস্ত কষ্টের ভিতরেও ওর সরল একটা ভালোবাসা আছে। আমানুল হক হেলালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ফরহাদ আলম। আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মমিনা চৌধুরী, জয়রাজ। ফজলুর রহমান বাবু, জয়রাজ, মমিনা চৌধুরী তিনজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেতা অভিনেত্রী এখানে আছেন। তাদের সাথে অভিনয় করতে পারা অবশ্যই আমার জন্য সৌভাগ্যের। তারা খুব অভিজ্ঞ অভিনেতা এবং চরিত্রটাকে একদম চরিত্রের সাথে মিশে গিয়ে অভিনয় কী করে করতে হয় তারা করেন। কাকতালীয়ভাবে সবাই আরণ্যক নাট্য দলের সদস্য, আর এই বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত নাটকের অন্যতম প্রধান চরিত্রের অভিনেতা রানা চৌধুরী। রানা চৌধুরী জানান, রাধিকা নাটকটির মাধ্যমে উৎসবের একটি বিশেষ কাজের অংশ হতে পেরেছেন, এটা তার জন্য আনন্দের। তার চেয়ে বড় বিষয়, গল্প নির্ভর একটি কাজের সুযোগ পেয়েছেন প্রধান চরিত্রে। লোকেশন স্ক্রিন দেখার জন্য সবাই নাটকটা দেখবে। রাধিকা প্রচারের পর থেকে সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়াচ্ছে। নেটিজেনরা ভূয়সী প্রশংসা করছেন নাটকটির লোকেশন, চিত্রগ্রহণের মুন্সিয়ানা এবং অভিনয় শিল্পীদের অভিনয় দক্ষতার। আফফান মিতুল, ৭১।